আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে শুভ সন্ধ্যা। এখন রাইয়ানের তামসা আপনারা দেখেন একটু। রাইয়ান কি করলো আজকে আমার? রায়ান আজকে রায়ানের বাবা একটু মন খারাপ, তো রায়ান এসে মারতেছে। তারপর বাবা হয় মারে না, আদর দাও। রায়া কি সুন্দর করে চুলা খেয়ে ওই ওই কেমনে বুঝলো আদর? আমার মন খারাপ দেখে এসে মারতেছে আমার। পরে নাজমিন বললো যে তোমার বাবা হয় আদর দাও। পরে এই যে চুমা খাইলো, মুখটাই ছাপ দিয়ে নষ্ট করে দিলাম, গাল টাল একেবারে। ভালোবাসা। এটা হ্যাঁ, তাই তো কই যে কি চুমাটা খাইলো আমার। কি কয়? বিহারি ভাষা। হ্যাঁ, বিহারি ভাষা শুরু হয়ে গেছে। ওই যে বাবাকে দেখাতো, ওই যে বাবাকে খেলা দেখাতো বউ সাজো। কেমনে বউ সাজে বাবা? ওইদিকে চলে যাবো। দেখ, আসলে সত্যিকার অর্থে মন খারাপ ছিল। রাইয়ান আমাকে আদর দিয়ে মনটা আসলে একটু ভালো হয়ে গেল। চলে যাবা। আমার বাপও আমাকে এইভাবে কোনদিন আদর দেয়নি। হ্যাঁ, চলে যাবা, এদিকে এদিকে এদিকে। আর এতটুকু বাচ্চা দেখো কথা বলে। নাজমিন, এতটুকু বাচ্চা কি কথাটা বুঝলো? পরে যাবা, এই পাশে এসো, এদিকে এসো, এদিকে ওদিকে পরে যাবো। তুমি দেখো বউ সাজো। আব্বু খেলো। দেখো তো বউ সাজো, বউ সাজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো, আমি যাবো আমি তুমি যাবো। আসলে তাইলে আর থাকতে যাবে। হ্যাঁ, তুমি নাই যে। হ্যাঁ। না। হ্যাঁ, বাবাকে এখানে আসতে বলো। ডাকো ডাকো। আরে বাবার গঞ্জিটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। একটা গেঞ্জি আনা লাগবে। আসলে আজকে আমার মেজাজটা খুব খারাপ আছিল, খুব মানে খারাপ লাগছিল। কি এত কষ্ট পাইছিলাম আজকে আমি। হ্যাঁ, এমন কষ্ট মানে আমি জীবনে পাইনি। ও, কি করবে এখন? এখন রাইয়ান না এসে মনটা ভালো করে দিল সত্যি। একজন মন ভাঙে দিবে, একজন ভালো করবো, এটাই তো নিয়ম। তুমি এখানে আসো, ওই যে থাকে না। বাবা, এই বাবা কই রে কই? তো বাবা আদর দাও। আদর দাও আব্বু, পাপ্পা দাও স্যার। আব্বু পাপ্পা দাও, পাপ্পা দাও, পাপা দাও। দাও দাও। পাপ্পা দাও, আর এখন কিছুই করবো না। দাও পাপ্পা দাও। হ্যাঁ, এই যে আমরা আছি সবাই। হ্যাঁ, রাইয়ান আছে আমি এখানে? দিই। হ্যাঁ, আমি পাপ্পা দিই। হ্যাঁ, আমি পাপ্পা দিচ্ছি। ও দেখছে যে তোমার মন খারাপ না, হ্যাঁ। ওইটা দেখে মানে আসে তোমাকে মারতেছে। সত্যি সত্যি কথা। আমার একটা পাপ্পা দাও না। দাও তো, ওই যে বাবাকে পাপা দাও। দাও। পাপ্পা দাও। এদিকে এদিকে হ্যাঁ, আচ্ছা। যাও। ওই যে বাবার কাছে যাও, দুষ্টামি করবো। এবার তুমি খেলার দান দেয়। আমি অবাক হয়ে গেছি ব্যাপারটা দিয়ে, সত্যি এত সুন্দর করে। পরে যাবো তো। ও বাবা, ও বাবা। ওটা ময়না। ওটা ময়না, ওটা ময়না। ওটা রাইয়া। ওটা রাইয়ান না? আম্মা, ওটা ময়না। এই যে আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমাকে ভয় দেখায়। মানুষ যেমন তার সাথে ওই রকম করার দরকার আছে। আমি ভাবতেছি একটা অন্য কিছু, কি? ভাবতেছি একটা সিসি ক্যামেরা আনবো। একটা না, কয়েকটা সিসি ক্যামেরার দরকার আছে আমার, বুঝছো না? সিসি ক্যামেরা হলে কি হবো, যে দোষ কার, এলাকার মধ্যে দোষ কার বেশি, হ্যাঁ, সিসি ক্যামেরা সব ধরা পড়বো। এই জন্য তোমার মন খারাপ। হ্যাঁ, বুঝো নাই? সত্যিকার অর্থে আমি চিন্তা ভাবনা ওইটি করতেছি। সিসি ক্যামেরা হারলে আমার কয়েক দিক থেকে সুবিধা হবে। একটা হলো যে আমার চোর বাটপারের ভয় থেকে বাঁচলাম, এক। দ্বিতীয়ত হইল বাড়িটা সুরক্ষা থাকলো। তৃতীয়ত হইল এই যে ঝগড়াঝাটি, হ্যাঁ বুঝবেন, এগুলা যে করবে বাড়ির আশেপাশে সেটাও এখানে চলে আসবে। কি আসবে না? হ্যাঁ। সাউন্ড সিস্টেম আনলে আনলে সাউন্ড সিস্টেমটা আলাদা লাগবে। মানে ওইটা সিসি ক্যামেরা, তা এটা তো অনেক দাম অবশ্য। তো টাকা পয়সা হইলেই আমি এটা চিন্তা ভাবনা করতেছি। রাতের বেলায় এই যে আমাদের ভাত রান্না করছে এইখানে,
লাল চালে ভাত। তুমি যে খাও রাত করে হ্যাঁ, লাল চালে ভাতই রাতে খাওয়া লাগবো, কোনো উপায় নেই। স্বাস্থ্য ঠিক রাখা লাগবো, শরীর ঠিক রাখা লাগবো, বুঝছো? ক্যাটাং দেখে লাভ নাই, কে কি কইলো ওইটা দেখে লাভ নাই। নিজে সুস্থ, জগৎ সুস্থ। তুমি ওদিকে গেলে পড়ে যাবো তো। অনেকেই ওই যে ক্যাটাং দিয়ে সাদা চালে ভাত খাবো না, আমিও খাই, ঠিক আছে দুপুরবেলা করে, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি আমি আর খাবো না, আমি লাল চালে ভাতই খাবো। কারণ সুস্থতা এলো আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত। ওদিকে পড়ে যাবা। তো সিসি ক্যামেরার কেমন দাম পড়বে একটু আমাকে কমেন্ট করে জানাইন তো, আসলে কত টাকার মধ্যে হলে ভালো হবে সিসি ক্যামেরা। আর সিসি ক্যামেরা হলে যেটা আমি দেখলাম, রাতের বেলায় রাস্তার পাশে বাড়ি নাকি, কে গেল কে আসলো এটা দেখা গেল। আর বিশেষ কারণ তো আপনাদের বললামই, যে কেউ যদি রাস্তার উপরে ঝগড়াঝাটি করে সেটাও এই যে আসল কথা। এটাই কিন্তু আসল। হ্যাঁ, মন্দ কইলাম? না, এটাই কিন্তু আসল, দোষ করা মানুষের নাম হয় আর কি। নাম হয় আর একজনের। এই জন্যে ওইটাই দরকার আগে। তো ঈদটা বারাক না, ঈদ বাড়াইলে ওই সিসি ক্যামেরা অন্তপক্ষে ওই ক্যামেরার ভয়ে হলেও কেউ ঝগড়া করবো না। তখন আরো বাইরে যাইবো। কে বাইরে দেবো? ক্যামেরা ধরা পড়বো, মানুষ দেখবো, সে মেম্বার চেয়ারম্যানরা এসে দেখবো, ওটা দেখে বিচার হবো, ওটা দেখে বিচার হবে, সমস্যা কি? ঘুমাবো না, এটা এটা ঘুমাবো না। এই বেটা, তুমি না আসলে ঘুমায়। এই আবার দেখ কেমন ছেলে, মানে আমি না গেলেও ঘুমাবো না, আমি খাইলে ও খায়, আমি একটু খাওয়াও না, কিছু খাওয়াও। খাওয়াইছি। কারেন্ট গেল, সিগন্যাল দিল, কিছু খাওয়াও, বাচ্চাটা খাওয়াও, না খাওয়ালে কেমন হবো? বৃষ্টি একটু হইলো বিকেলে না, হ্যাঁ। আর আর তো বৃষ্টির কোনো খবর নেই। বলতে বলতে ভাত রেডি না? ভাত তরকারি রেডি। রাত 8টা পার হয়ে গেছে। রাজারটা তো পার হয়েছি, খাই, না খাইলে তো এটাই। জলদি যাও, খাওয়াটা বেশি মেন। খাওয়া দাওয়া যা আছে, হাত পয়লে আল্লাহ আছে। এত পড়লে আল্লাহ আছে। খাওয়াটাই মেন। খাওয়াটা নিজের তবে এটা এটা মাথায় রাখলাম, এটাতে মাথায় আছে যে আমি যে ওই ঝগড়া কমানোর জন্য যে আমি যে সিসি ক্যামেরা নেবো, এটা সত্য। আইনো এটা ঈদের পর এখন টেহা সাথে নেই। এখন অবস্থা খারাপ, বাকি থাকি করে না। এখন তো অবস্থা খারাপ হাতের। তাছাড়া তো উপায় দেখতেছি না, উপায় আছে? ভাতটা সব বাড়া আছে, নিয়ে খাও। হ্যাঁ, নিয়ে খাই। তাছাড়া তুমি রাইয়ানে খাওয়ায় তুমি খাই না। রাইয়ানে খাওয়ামো, ঘুম পাড়ামো। রাইয়ানের ঘুমের সময় হয়েছে কিন্তু। হ, ও তো কলি দেয় বেশ খায় রে। খাইছে হ্যাঁ, খাইছে। খাইতে না? বিসমিল্লাহ। লাল লালই ভাত খাবো, খাইও। তাছাড়া উপায় নেই, শরীরটা সুস্থ রাখা লাগবে। রাইয়ান যে খাবার পায় না, লাল চাউল আম পাই না। তোমারটা আলাদা, আমরা সাদা চাউল। তোমরা সাদা আলাদা, হ্যাঁ। সমস্যা কি? রাত হয়ে গেছে, তো ভিডিওটা বেশি বাড়াইতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। এই যে বাইরে বর্ষাকাল তো লাইট দিতে হয় বাইরে, কারণ এখন তো পোকামাকড়ের ভয়, অনেক ভয়ই কাজ করে। আর আমার আইডিয়াটা কেমন লাগলো আপনাদের কাছে, এটা কাজে দিবে কিনা একটু কমেন্টে জানাবেন। বুদ্ধিটা কেমন হইলো যে সিসি ক্যামেরা লাগাবো, তাও আবার সাউন্ড সহ, যাতে বাইরে যে সাউন্ড হবে সেটা সহ রেকর্ড হবে। আল্লাহ হাফেজ।